এখন বলা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নতুন একটা কৃষিতে আসলাম। আমি নিজেই করছি, এখানে মসজিদে ইমামতি করি, সময় পাই না, অল্প একটু সময় পাই, সেজন্য আর কি আমরা এই কৃষিকাজটা ফাঁকে ফাঁকে শুরু করলাম। বাণিজ্যিকভাবে না করলেও চেষ্টা করতেছি যে এতে করে নিজেরা কইরা এলাকাতে একটা সাড়া ফেলা যায়। সাড়া ফেলতে পারলে আমরা মানুষেও সাপোর্ট করবো, যে দেখা যাক হুজুর কাজটা করছে অনেক সুন্দর দেখা যায়, তাইলে আমরা একটু ভালো আশা করতে পারবো। সেই জন্য আর কি আমরা কাজটা স্টার্ট করছি। এলাকার মানুষ এটা এই সম্পর্কে অপরিচিত, সবাই বলে এটা কী করলেন, গাছ কেমন লাগাইবেন, কী করবেন না করবেন। আমরা একটু প্র্যাকটিক্যাল দেখাই যে মালচিং পেপারটা এভাবে বিছাইলাম, মাটিতে দিলাম, দেওয়ার পর এটা চারাটা কাটিং করলাম, মালচিং পেপারটা কাটিং করে চারাটা এখানে রোপণ করলাম। রোপণ করার পর আজকে মাত্র 3 দিন, চারা গ্রোথ দেখে আমি আলহামদুলিল্লাহ খুব আনন্দিত, ভালো লাগছে। এটার একটা পরিবর্তন আপনারা দেখতে পারবেন। ভিতরে এসে দেখেন এখনো পর্যন্ত ঘামে ভিজা আছে, মাটিটা সবসময় ভিজা থাকবে, আর্দ্র থাকবে, এর ভিতরে থাকবে। আর স্বাভাবিক মাটিতে থাকে ঠান্ডা, চারা বেশি বাড়ে না শীতের সময়। আর এটা থাকলে সবসময় একরকম বাড়বো, রাত্রে দিনে সবসময়। গাছ মনে করবো যে আমরা এই ঘুমন্ত অবস্থায় আছি, নিচে এরকম অবস্থা, কিন্তু উপরে সে ঠিক হয়ে আলো বাতাস পাচ্ছে, সে স্বাভাবিক সে আরও দ্বিগুণ বাড়বে। তো এই বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার কারণে এটা হচ্ছে আধুনিক কৃষি, স্মার্ট কৃষি। এই কৃষিতে সুবিধা বেশি, ফলনও বেশি। ইনশাল্লাহ আমরা সামনে প্রতিদিন 2-4 দিন পর আপডেট দেওয়ার চেষ্টা করব, ক্ষেত্রে কীরকম হচ্ছে না হচ্ছে এ বিষয়ে আমরা জানবো ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা আমাদের পাশে থাকবেন, দেখবেন, ভালো লাগলে আপনারা পরামর্শ নিতে পারেন, কীভাবে করতে পারেন। তবে যারা বাণিজ্যিকভাবে কৃষিগুলো করে বা বড় বড় কোম্পানি আছে, তাদের নাম আমি বলছি না, এই কৃষিগুলো তারা অনেক বোঝাইতেছে যে অনেক পরিশ্রম, অনেক কিছু, এগুলো বোঝায় তারা অনেক টাকা লাগবো, অনেক এই যে ওষুধ লাগবো, এগুলো বোঝায় তারা মানুষদেরকে একটু দমায় দেয়। প্রথম পর্যায়ে একটু কষ্ট বেশি হবে, এটা স্বাভাবিক, পরে আস্তে আস্তে এটাতে অনেক কাজটা কমে আসবে। তবে আরও অনেক কথা আছে। এই ক্ষেতের মধ্যে যদি পানির ব্যবস্থা না থাকে, তাহলে এই কৃষি করে আপনার লস হয়ে স্বাভাবিকভাবে। যদি পানির ব্যবস্থা থেকে আশেপাশে পানি দেওয়া যায়, তাহলে আপনি কৃষিতে কোনো লস হওয়ার সম্ভাবনা না। আশা করি আপনারা কিছুটা বুঝতে পারছেন। যারা না বুঝবেন আপনাদের সাথে যোগাযোগ করবেন, ফেসবুক মেসেঞ্জারে অথবা মোবাইল নাম্বারে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা পুরো আইডিয়াটা পেয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।